মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 10:05। এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম, তার মধ্যে দেখি আমাদের গোলুও স্কুল থেকে চলে এসছে। তাহলে এদিকে ঘুরেই মিঠুনের মতো কি হবে, গুড মর্নিং। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের গুড়িয়া। ওরে বাবা, এরকম ভাবে দৌড়ে এসে কি হবে, গুড মর্নিং গুড মর্নিং। আর এখানে আমাদের বৌদি কাটাকুটিতে পটু, বৌদি এখন কাটাকুটি করছে আলু ভাজার, নাকি গুড়িয়া? ছেড়ে দাও, মানে ছেড়ে দাও। আর আমার মা শীতে কাঁপছে, এই দেখো। আজকে কিন্তু না, ভালোই, আমি ঘুম থেকে উঠেছি, শীত করছিল না গো, শীত আছে আজকে, ভালো শীত পড়েছে। আর এখানে ম্যাম ঢুকে গেছে রান্নাঘরে, দেখি সরে যাও একটু। ম্যাম ঢুকে গেছে রান্নাঘরে, বেগুন ভাজছে, বেগুন এখানে ভাজছে, একদম কড়া করে দেখো কড়া। আর তোমাদের বলে দিয়ে আজকে হচ্ছে গিয়ে ভাসান, তাই না? আজকে হবে বিকেলবেলা ভাসান। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি। এই সকালের টিফিন রুটি আর একটু মিষ্টি আছে, আর একটু বেগুন ভাজা দিয়েছে। ওদি ভাসান তো রাতে, দিদি ভাবছে এখনই ভাসান দেবো। আমি চাতাইলাম এটা, আমি তো ভাবলাম না দিদি ভাসানে আসার কথা ছিল রাতের বেলা। হ্যাঁ, কালকে এত ডাকলাম, বললাম আসো। আমার জুতো আমি যাই না, ওই জুতো আমার জুতো, আমার জুতো কি আর আমার থাকে? আমার শাশুড়ি মাটা আমার টিকিন গাছে আদর করি, হে আমি আমারটা পড়ছো বুঝলা, উপরে তোমার রাখিয়েছে। হ্যাঁ, আমি আর কি করবো, তার মায়েই পইতে পারে না। তো যাই হোক, কালকে কি সুন্দর গেম খেলে যে আসুনি কেন? একটু লেগে যায়, সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও। দুরিয়া রানী এখানে বসতে পারো। দুরিয়া রানী, কি হয়েছে কার্তিক? কার্তিক, কি হয়েছে কার্তিক দা? এর আগের দিন পুজোর সময় কার্তিক 2:30টার সময় আমার সাথে দেখা করতে গেছিল, 2:30টার সময়। বদি হাই গাইস, অনেক ক্লান্ত, এত ভোগ রান্না করে আমরা সবাই। আমার দেওয়ার ডাকছে ওপর দিয়ে বৌদি। ক্যামেরাম্যান আমাদের কার্তিক, আমার বন্ধু, আমার সাথে এত রাতে দেখা করতে এসছে কার্তিক আর সঞ্জিত। এই দুই বন্ধু আমার দেখো 2:30টার সময় দেখা করতে এসছে। ভালোই হলো, এতক্ষণ ক্যামেরা ধরার লোক পাচ্ছিলাম না। যাই হোক, সঞ্জিত দেখ, আমি কিন্তু ঠিক বলছি, আমি তো ঠিক বলছি, ভুলভাল বলে কিন্তু। এই দোকান দিয়ে বাড়ি যাচ্ছি, তাই কার্তিকের সাথে দেখা, তাই দাঁড়ালাম। আর এক বন্ধু চলে এসছে আমাদের। কোথায় বেরোচ্ছ? কাজে 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 যাচ্ছ? ব্যাস, খুব সুন্দর। আর আমি দোকান দিয়ে বাড়ি যাচ্ছি, চলো পরে দেখা হবে। পাপাকে দেখো, বুলটি বারবার রেডি করছে আর এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। বাবা তুমি যাবে না? হ্যাঁ বাবা, এ খালি দৌড় মারছে, ওরা একটা একটা পড়াচ্ছে আর একটা দৌড় মারছে, আবার ধরে নিয়ে আসছে বুলটি গিয়ে। আমি আর আসবো না। এটাকে রেডি করানো মানে একটা যুদ্ধ এর সাথে। আচ্ছা আচ্ছা বলে আচ্ছা, বাবা আমাকে নেবে না তুমি? আমাকে নেবে না, দেখেছো? এরা সবাই চলে যাচ্ছে, আমাকে বলছে নেবে না। কেন? তুমি এখন কোথায় যাবে? বৈষ্ণব সেবায়? আচ্ছা, এসো না, সাউন্ডটা কমা, পজ কর। তুই যাবি? ও, বাড়ির সব মেয়েরা যাচ্ছে, তার সাথে এই ছেলেটা। হ্যাঁ, হ্যাঁ কিটো পরি দাও, যা আছে সেটা পরি দাও না। আবার টাটা টাটা, ছোটু গুড়িয়া টাটা টাটা। হ্যাঁ, এখন বাজছে 3:15। একটু দাও না, দেবে তেল লাগবে না, কাঁচা লঙ্কা দাও। তো ম্যামরা তো ওইখানে গেছে সেবা করতে, কি বলে ওটা, কি বলে, বৈষ্ণব সেবা। আর আমরা এখন সেবা করবো। এই যে খাবার দাবার নিয়ে বসেছি, বেগুন ভাজার সাথে সাথে আমাদের দিদিমা। 2 দিন পর খোঁজ পেলাম দিদিমার। সেদিনকে দিদিমা কিন্তু রাতে অনেক রাত পর্যন্ত ছিল। তারপর যে ডুব মাল ভোরবেলার দিকে। হ্যাঁ না, আমি থাকতাম, আমি আরতি দিতাম, দেখতে যান কি আরতি দিতে পারি। আরতি? হ্যাঁ, আরতি দিতাম।
তা তুমি ছিলে না কেন? ছিলাম না তো, এরপর আমি আইছি। তুমি তো কইলা ঘুম পাইছে আমি সকাল সকাল আসবো। হ্যাঁ আইছে ভোরবেলা এসে জানো কটায় এসে দিদিমা 5টার দিকে না হ্যাঁ দিদিমা 5টার দিকে এসে তখনও আমাদের পুজো শেষ হয়নি। হ্যাঁ, আই নাই তো। হ্যাঁ তারপর দিদিমা এসে বসেছিল, তারপর হট করে গায়েব হয়ে গেছে। তারপর তো মা খোঁজে কোথায় গেল সে, দিদিমা গেল কোথায়, আমরা বলি গেল কোথায়। এই কথা, আমি তো গ্যারেজ করে ঢুকছি দিদি ও মা কলটা বন্ধ করো না। এই দিদি বাবা গেল তো। হ্যাঁ? এবার দেখি কি সে লাঠি নিয়ে হন হন করে দৌড়াবে। হ্যাঁ দিদিমা যখন জল বুড়াতে যায় ওরে দিদিমার নাচটা সেই লেভেল ছিল। আর এখন কি হয়েছে, এক্ষুনি আসলো, আমি তখন উপরে চান টান করে সবাই বেরিয়েছি, এসেই ঠাকুরের দিকে তাকিয়ে বলে কি মা তুমি এখনো যাওনি, মা তুমি এখনো আসো, এই বাড়ি থাকবা। আমরা দিকে বারে বলছে কথা বলবে। তাই বাবু, তাই না, তাই না কেন? কেন তাই? বলো, মুখই কাউরে। কি করছে তোমার মাইয়া? আমার এ মাইয়া মাইয়া জানি। মাইয়া আর মার মধ্যে লাগতেই দেয়, বুঝলা, দুজনের মধ্যে লাগতেই দেয় সারাক্ষণ। চ এখান থেকে এইটুক যাবো, আবার জামা পড়বে, আয় তাড়াতাড়ি আসবি তো। আমি চলে যাবো, তারপর বলবে এখানে কাকা নেয় না, কাকা নেয় না, 1:45 বাজে। হ্যাঁ এখানে অবশ্য একটা দুধ চা বানা, দুধ চা বানা বানায়, চা বানাবে দেখিয়ে দিচ্ছি, পারে না শেখাতে হবে তো নাকি? মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, গোলুর সাউন্ডটা কমাবে। আগের দিন নাকি চা করেছে, বাবাই বলছে এত চা পাতা দিয়েছে। না না আমি আছি সাপোর্টার, তুই বসা, এক কাপ এখান থেকে ইয়ে দুধ মা পাকে আমি আসছি, তারপরে বলছি তারপরের লাইনটা কি হবে। এখন বাজে 1:45, আজকে তো ভাসান, তো সেই ইসে আজকে দোকান গেলাম না, মানে সেই আনন্দে দোকানে যাইনি, এই বেলাটাও একবেলা গেছিলাম। আর এদিকে ম্যাম দেখো মাথা ধরে বসে আছে, কি নাচবে কি করবে বুঝে পাচ্ছি না তো। আজকে নাকি মেরি বিস্কুট খেলবে, বলছে তোমরা সবাই মেরি বিস্কুটটা নাও, ওই যেমন ছোটবেলায় খেলতাম না কামড়ে দিয়ে পালাতো, বলে সেই খেলা খেলবে। কখন নাচবে কখন খেলবে কি করবে কে জানে। হ্যাঁ আর বুলটিয়ারা ঘুমাচ্ছে, এখন একটু খাবো চা, আগে এটাকে শেখাবো আর আমি তার সাথে খাবো। কি খাচ্ছিস, কি খেলি মুখে, কি পানি ফল না? হ্যাঁ পানি ফল খাচ্ছে। কতটা দিয়েছি দেখি, পুরো পিওর দুধ তো। হ্যাঁ এখানে দেখো পুরো পিওর দুধ দিয়েছে। এখানে একটু জল দে, টানবে তো আবার, একটু জল দে। ওখানে কতটা দুধ, কতটা, আরে দুধ কতটা ওখানে, অল্প দে, একটু দুধ জল দে। হ্যাঁ এখন বাজে 9:21 আর বরণ ডালা তো রেডি ছিল, এই কুলো রেডি ছিল। এখন শুধু এর মধ্যে সিঁদুরটা রাখলাম আর মিষ্টি জল রেখে মাকে এখন বরণ করব, তারপরে আমরা মাকে বিদায় জানাবো। বাবা নাচো। ঠান্ডার সময় বেশি দেরি করো না। গুড়িয়া নাচো, গুড়িয়া জ্বর হয়েছে, জ্বর। গেলাম বাজারে, গেলাম কিনে আনলাম বাবা, আবার খেয়ে বলতে বাবা হাঁটতে কাটা কাটা।
না না আর নামতে হবে না। বেশি নিচে জায়গাটা ভালো না। হ্যাঁ ওখানে সব ঘট ফট সব ভাঙা রয়েছে। এখন 10:46 দেখলে তো ভাসান বলতে কি এখন এখানে নিয়ম হচ্ছে গিয়ে মানে পুকুরে ফেলা যাবে না, সবাই ফেলে তো প্রচুর, হ্যাঁ ডুবিয়ে আবার তুলে নিয়ে আসতে হবে, তো সেই কারণে ডাঙায় রেখে দিলাম, দিয়ে জল ছিটিয়ে দিলাম, হয়ে গেল ভাসান, তাই না? হ্যাঁ বেশ ভালোই হলো বলো, কদিন পুজোটা ভালোই হলো, মজাও ভালো হলো, খেলাধুলো দিয়ে শুরু করে মা আসলো খুব আনন্দের সাথে বিদায় দিলাম মাকে। দুই বান্ধবী এখনো যেতে পারেনি, দেখো আমরা কত পিছনে ছিলাম, বেশ গল্প করতে করতে যাচ্ছে। হ্যাঁ তুমি আমারটা মুছো, হ্যাঁ তুমি বলো বাবাকে মুছে দিচ্ছি, উঠেছে? বাহ সুন্দর, এই দেখো ওরা উঠছে, দেখো তোমার উঠছে, আমার উঠছে, এটা এবার এটা এরকম না করলে পরে করতোই না, সব সিস্টেমে রাখতো এদের। কপালেও আছে বাবা, তোমার তো কপালে আছে। নাও নাও, কই পড়ছে এটা? ডিম পোড়া বলে রে, হ্যাঁ কয় কি। এখানে হচ্ছে আলু সিদ্ধ আর এখানে হচ্ছে ডিম ভাজা, তাই তো? এখন এর রাতের খাবার এটা। আরে কপাল রে, কি করছে দেখো, একদম ফাঁকা ফাঁকা লাগছে না এখন, খালি খালি হয়ে গেছে একদম। যেরকম আমাদের মধ্যে একটা মানুষ কমতে থাকলে যেরকম লাগে ঠিক সেরকম মা আজকে নেই, ভালো লাগে, বাইরে মুখটা কালো কালো হয়ে আর তার উপরে এখন আমার বুচাবে বুলটি চলে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। দূর
ভাল লাগছে না এই বুলটি। আমি চলে যাই। হ্যাঁ তুমি কেন যাবা? ধর বুলটি চলে যাচ্ছে, ভাল লাগে না। বুলটি থেকে যাও না বুলটি। চলো চলো এদেরকে ছাড়তে যাচ্ছি, এখন 11:30 বাজে। এই টেকনিকে বিশ্বাস করো আমাদের পাপার পায়ে অনেক দাগ ছিল, সেই একবার জ্বর হয়েছিল, সারা গা একদম কি বলে ওগুলোকে, হ্যাঁ পুরো একদম মানে গা মানে ওইগুলোকে কি বলে, হ্যান্ড মাউথ আরে বাংলায় বলো, বাংলায় দানা দানা উঠে গেছিল, র্যাশ র্যাশ, মানে পুরো ওই ফোড়া যেরকম হয় সেরকম হয়ে গেছিল। হ্যাঁ তারপর দাগ হয়ে গেছিল। তারপরে এই টেকনিকটা দেওয়ার পর দেখি অনেক পা কিন্তু আগের থেকে দাগ কমেছে। এখানে কি আছে, নারকেল তেল সাথে বোরোলিন, এই দুটোকে একসাথে চামচে দিয়ে গরম করে সেটাকে দেওয়া হয়। তো গরম না করে নর্মাল দিয়েই কমেছে, কিন্তু এখন ঠান্ডার সময় বলে একটু গরম করে দেওয়া হচ্ছে, তাই না? টেকনিকটা কার বলো? এটা হচ্ছে কি আমার শাশুড়ি মায়ের টেকনিক, ওকে বলেছে তারপর দেয়, সত্যি কাজ করে। আর আমিও সাথে একটু শুধু ব্রোলিং গরম করে মেখে নিলাম, কেন এই কদিন ধরে না শুধু একটু ফাটছে থাকছে মুখটা কেমন। দেখো দেখো অবস্থা দেখো, সুস্থ আছে। আবার কি হয়েছে এটা? তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।